না এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যে ফাঁসি চেয়েছে আমরা সন্তুষ্ট। তবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে 5 বছরের সাজা দেওয়া হয়েছে আমরা এতে সন্তুষ্ট না। জুলাই পরিবারের পক্ষ থেকে এবং জুলাইয়ের সাথে সম্পৃক্ত যারা আহত, যারা জুলাইয়ের সাথে জড়িত, আমরা আশা করি যে আগামী দিনে আমরা আপিল করব এবং 5 বছরের সাথে আমরা মানি না, কমপক্ষে অন্তত যাবজ্জীবন হওয়া দরকার, যাবজ্জীবন হওয়া দরকার। হ্যাঁ, আর আমি আশা করি যে ফাঁসির রায় দেওয়া হয়েছে যে দুজনকে, শেখ হাসিনা সহ, তাদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য আমি আহ্বান জানাই জুলাই পরিবারের পক্ষ থেকে। এবং তাদেরকে যদি দ্রুত ফাঁসি কার্যকর করা না হয়, তাদেরকে যারা পলায়নের সহযোগিতা করেছে তাদেরকে আমরা বিচারের কাঠ করে দাঁড় করাবো। এবং এই সরকার না হোক, আগামী সরকার তাদেরকে যারা সহযোগিতা করছে এই দেশ থেকে বাইরে হওয়া যাওয়ার জন্য, তাদেরকে যদি দ্রুত ফাঁসির কার্যকর আমরা না দেখতে পাই, তাহলে তাদের বিচার যদি না পাই আমরা কার্যকরের মাধ্যমে তাহলে তা আমাদের আত্মা কোনোদিনই শান্তি পাবে না। তাই আমি আশা করি তাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য দ্রুত বাস্তবায়ন করবে এই সরকার, এই আশাবাদ ব্যক্ত করছে। তো আজকের রায়ের পরিপ্রেক্ষিতে যেটা ফাঁসির রায় হয়েছে সেটা আমরা খুবই সন্তুষ্ট এবং আমাদের দাবি, আমরা যে কারণে আন্দোলন করছি, আমরা যেভাবে আন্দোলন করছি সবসময় মৃত্যুকে হাতে নিয়ে কালেমা শাহাদাত পড়ে আমরা রাস্তায় ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির নানান জায়গায় ছিলাম। তো আমাদের এই রায়ে আমরা সন্তুষ্ট, কিন্তু যেটা আপনার আইজিপির যে রায়টা সেটা আমাদের মিনিমাম আমরা এটা 20 বছর হওয়া উচিত আর কি। এবং এই রায়গুলোকে আমরা দ্রুত বাস্তবায়ন দেখতে চাই, যে যারা বাইরে আছে তাদেরকে নিয়ে আসার জন্য, এবং যারা দেশে আছে অন্যান্য যে বিচারাধীন মামলাগুলো আছে, যারা বড় বড় রাঘব ওয়ার্ল্ডে এখনও জেলখানায় আছে, ওই মামলাগুলো আমরা দ্রুত বিচারের রায় এবং বাস্তবায়ন দেখতে চাচ্ছি বাংলাদেশের, যাতে করে আর কোনো দিন এই যে যাদের মা, যাদের ছেলে, যাদের ওয়াইফ, যাদের হাজব্যান্ড, যাদের সন্তান গেছে, তারাই বুঝতে পারে এই যে তাদের দুঃখ কষ্ট। এখানে আপনি দেখবেন কতগুলো মানে আমাদের সব নেতাই দেশে, তাদের ছেলেরা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য মানে পড়াশোনা করে, দেশে আন্দোলনে তাদের খুব ওরকম তেমন একটা ভূমিকা নাই। এই আন্দোলন করে রাস্তার মানুষ, রিক্সা শ্রমিক, ছাত্র জনতা, তারাই রক্ত দেয়, তারাই করে মানে প্রাণ দিচ্ছে। তো আমরা চাই না আমরা এই রায়ের মাধ্যমে একটা সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন হবে আশা রাখি, যাতে করে কেউ আর স্বৈরাচারী না হয়। এই বাংলাদেশের 16 বছরে 28 লক্ষ কোটি টাকা, এগুলা ছাত্র জনতা, রিক্সাওয়ালা, আপনাদের আমাদের সবার টাকা। এই যারা আপামর জনতার এই টাকাগুলো তারা নিজেরও খেতে পারবে না, তারা অন্য দেশকে তারা মানে প্রতিষ্ঠিত করছে, মানে কি তেলে মাথায় আরও তেল দিচ্ছে। আমরা চাই না ভবিষ্যতে এরকম লুটপাট হোক, এরকম আইনের সুশাসন চাই, আইনের বাস্তবায়ন চাই, এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা কোনো পাকিস্তানি দালালি চাই না, আমরা ইন্ডিয়ার দালালি চাই না, আমরা সবার সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই এবং সমমর্যাদার সম্পর্ক রাখতে চাই।